হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। তো আজকে দেখো আমার যে চন্দ্রমল্লিকার গাছগুলো রয়েছে সেগুলোতে আমি আজকে ফাঙ্গিসাইড স্প্রে করছি। তোমরাও কিন্তু তোমাদের যে শীতের যে গাছগুলো রয়েছে সেগুলোতে, বিশেষ করে চন্দ্রমল্লিকায় এখন যেহেতু বৃষ্টি কমে গেছে আর কিছু কিছু জায়গায় এখনো বৃষ্টি হচ্ছে, তো সেই সূত্রে তোমরা কিন্তু এখন থেকে ফাঙ্গিসাইড স্প্রে করো। আমি এখানটায় সাফ ফাঙ্গিসাইড নিয়েছি, এই যে 1 লিটারের বোতল, এর মধ্যে আমি হাফ চামচেরও হাফ ফাঙ্গিসাইডটা মিশিয়েছি, সাফ ফাঙ্গিসাইড। তোমরা যে কোনো ফাঙ্গিসাইড ইউজ করতে পারো, ফাঙ্গিসাইড না থাকলে তোমরা হলুদ ইউজ করতে পারো, ওটাও অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাস হয়। আমি সাজেস্ট করবো তোমরা ফাঙ্গিসাইডটা ইউজ করো, আর না থাকলে হলুদ গুঁড়ো জল এরকমই মিশিয়ে তারপর তোমরা স্প্রে করতে পারো গাছের উপর, কিন্তু স্প্রেটা কিন্তু অবশ্যই করো। আর শুধুমাত্র যে আমি এই গাছে করছি তা না, আমার যে গোলাপ গাছটা রয়েছে সেটাতেও আমি এখন ফাঙ্গিসাইড স্প্রে করবো। আর হ্যাঁ, তোমাদের সাথে আরেকটা জিনিসের যে আপডেট সেটা আমি শেয়ার করবো। এই দেখো আমার যে গাছগুলোতে আমি যে সারটা দিয়েছিলাম না, যে তোমার গিয়ে সর্ষের খোলের সার, সেটা দেখো এটা কিন্তু 2 থেকে 3 দিনের মাথার আপডেট। আমি সেই দিনই পিঞ্চিং করেছিলাম গাছগুলোতে, দেখো কি সুন্দর এখনই আবারও ডাল বেরোনো শুরু করেছে প্রত্যেকটা গাছে, প্রত্যেকটা চন্দ্রমল্লিকার গাছে সুন্দর। এটাই হচ্ছে তোমাকে সর্ষের খোলের জাদু।